সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দূতকে ডাকলেন উপদেষ্টা, ব্রিটেন নিয়ে অস্বস্তি, লন্ডনে সমাবেশে বক্তৃতা করবেন শেখ হাসিনা। প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম। বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করব, হুঁশিয়ারি রিজভির। দু একদিনের মধ্যে সুখবর আসছে। সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দূতকে ডাকলেন উপদেষ্টা, ব্রিটেন নিয়ে অস্বস্তি, লন্ডনে বক্তৃতা করবেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে ব্রিটেনকে নিয়ে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। যদিও পার্লামেন্টে দেয়া বক্তব্যে অনেক অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার। কূটনৈতিক সূত্র বলছে, ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণ হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী সমর্থকদের তৎপরতা। তারা লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। আগামী 8ই ডিসেম্বর সেই সমাবেশ হবে, যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা চলছে। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগ। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে, যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে। যদিও 5ই আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। খোদ আশ্রয়দাতা ভারতেই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করছে। কূটনৈতিক সূত্র বলছে, ওই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করছেন আয়োজকরা। কিন্তু শেষ পর্যন্ত সমাবেশটি হবে কিনা বা তিনি আদৌ বক্তৃতা করবেন কিনা তা নিয়ে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। ওই আয়োজনের ভেন্যু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল ঠিক হয়েছে। সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলেও আয়োজকরা বলছেন। সেগুনবাগিচা দায়িত্বশীল সূত্র বলছে, উল্লেখিত বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে বুধবার ডেকেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয়। কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে সাপোর্ট দিয়ে আসছে, তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন। তাছাড়া ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় ছিল। তাই দূতকে তলব নয়, বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল। হাইকমিশনার সারা কুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন। সেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দেন। বলেন, আমি কেবলই স্টেটমেন্ট করব। ফলে ব্রিটেনে আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাইকমিশনারের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি তুলেছিলেন কিনা তা জানা সম্ভব হয়নি। লন্ডন সমাবেশের আয়োজক আওয়ামী লীগের নেতা যা বললেন। লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করবেন। তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা, অর্থাৎ কিভাবে আমন্ত্রণ জানানো হলো, এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন মারফতে যোগাযোগ হয়েছে। ওই সমাবেশের জন্য ব্রিটিশ গভর্নমেন্টের অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হল রুমে অনুষ্ঠানের অনুমতি লাগে না। কেবলমাত্র 10 ডাইনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে। বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা এখনো কিভাবে প্রধানমন্ত্রী বলে যে অপপ্রচার চালাচ্ছেন, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তারা এমনটাই বলতে চান বলে জানান ওই নেতা। প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম। সব হোটেল, রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করেছে ভারতের আসাম রাজ্য। বুধবার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এর নিষেধাজ্ঞা আরোপ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নতুন বিধান অন্তর্ভুক্ত করতে গরুর মাংস খাওয়ার উপর বিদ্যমান আইন সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়।
আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়, তবে আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021 অনুযায়ী গবাদি পশু জবাই, গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি এমনকি পরিবহন নিয়ন্ত্রণ কথা বলা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা এর আগে 2021 সালে রাজ্য বিধানসভায় আসামে গরু রক্ষার জন্য একটি বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি। তিনি আরো বলেন, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা যাবে না, এমনকি কোনো পাবলিক অনুষ্ঠানে বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা যাবে না। বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করব, মন্তব্য রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আমাদের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা ভারত সহ যত বড় ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই, কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য দেশ আমরা কবজা করে নিব, এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করার হুঁশিয়ারিও দেন তিনি বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত, তাদের মনের যে জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মাতৃকায় তাদের জন্ম, এই মাটির সন্তান তারা। এখানে আমাদের সবার জন্ম, তারা এই দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা, মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একসাথে লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দিব। দু একদিনের মধ্যে সুখবর আসছে, মন্তব্য জামায়াত আমিরের। আগামী দু একদিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন তিনি। জামায়াত আমির বলেন, আমরা কারো পাতা ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। দু একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে এমন মন্তব্য করেন শফিকুর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে জাতীয় পার্টি ছাড়া প্রায় অধিকাংশ দলের প্রতিনিধিরা অংশ নেন। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ জানিয়ে জামায়াত আমির বলেন, সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব। জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে মন্তব্য করে তিনি বলেন, চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে। সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র জানায়, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলেছে। বুধবার সকাল 9টার দিকে বারৈরহাট বাজারে আখতারুজ্জামানের প্রাইভেট কার চালক জিন্নাকে মারধর করে আহত করেন বিল্লালের সমর্থকরা। এর জেরে দুপুর 2:30টার দিকে আখতারুজ্জামানের সমর্থকরা কৃষ্ণপুর বাজারের তরকারি ও গরুরহাট এলাকায় বিল্লালের সমর্থকদের উপর হামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালেও বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে 7.92 mm গুলির দুটি খোসা এবং একটি না ফোটা গুলি জব্দ করে।